দিন যত যাইতেছে মানুষের মূল্য তত কমতেছে, আমাদের মূল্য কমতেছে, মুসল্লিদের মূল্য কমতেছে। আগে মুসল্লিদের কদর ছিল ভালো, মূল্য ছিল ভালো, তারা ছিলেন ভালো, ঈমান এবং তাকওয়া তাদের মধ্যে বেশি ছিল। এখন তো মানুষের মধ্যে নামাজেরও পাবন্দি ঠিক মতো নাই। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হিসেবে বলবে যে আমরা নামাজের পাবন্দি করতাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এক নম্বর কারণ হলো জাহান্নামে যাওয়া নামাজ না পড়া, নামাজের পাবন্দি না করা। জাহান্নামীদের মধ্যে পরস্পর, জান্নাত জাহান্নামীদের মধ্যে কথা হবে, কথোপকথন হবে। জান্নাতীরা বলবে যে ভাই একসঙ্গেই তো থাকতাম, একই মহল্লায় বাস করতাম, পরস্পরের সঙ্গে দুনিয়ায় দেখা সাক্ষাৎ হইতো, কথা হইতো, কিন্তু তোমরা আজকে জাহান্নামে কেন গেলে? আলহামদুলিল্লাহ আমরা জান্নাত লাভ করেছি, আল্লাহ তাআলা জান্নাতের মর্যাদা আমাদের দান করেছেন, তোমরা জাহান্নামে কেন আসলে? তখন তারা এক নম্বর কারণ হিসেবে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, তোমরা তো আযান হওয়ার সাথে সাথে মসজিদে যেতে, আযান হওয়ার সাথে সাথে তোমরা নামাজের ওয়াক্তের পাবন্দি করতে, নামাজ আদায় করতে, কিন্তু আমরা দোকানদারি করতাম, আমরা নামাজের মধ্যে অলসতা করতাম, যার কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। সূরা মাউনের মধ্যে আমরা প্রতিনিয়ত এই কথাটি বলি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বলি না ভাই? জি। ফাওয়াইলুল লিল, ওয়াইলুন মানে হলো জাহান্নামের একটা দুর্যোগের নাম, ওয়াইল। যে ওয়াইল নামক ভয়াবহ জাহান্নামে যাবে ওই সমস্ত লোকগুলি যারা নামাজে অলসতা করত, নামাজের পাবন্দি করত না, ইহতিমাম এবং গুরুত্ব সহকারে নামাজ আদায় করত না। আল্লাহু আকবার। আল্লাযীনা হুম ইউরাউন, তারা যদিও নামাজ পড়ত, লোক দেখানো নামাজ ছিল তাদের, তাদের নামাজে রিয়া ছিল। আল্লাহ তাআলা বলেন মুমিনদের গুণাবলী সম্পর্কে সূরা মুমিনুনের প্রথম আয়াতটি হলো ক্বাদ আফলাহাল মুমিনিন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিন মুসলিমরা কামিয়াবি লাভ করেছে যারা তাদের নামাজগুলি হেফাজত করত, নামাজগুলি খুশুর সাথে আদায় করত, ওই সমস্ত মুমিনরা সফলতা লাভ করেছে। তো বলতেছিলাম যে দিন যত যাইতেছে মানুষের মূল্য তত কমতেছে, মানুষের কদর কমতেছে। আচ্ছা বলেন তো এই উম্মতের মধ্যে সবচেয়ে দামি মানুষ ছিলেন কারা? সাহাবীরা। সাহাবায়ে কেরাম। আলহামদুলিল্লাহ, এই উম্মতের মধ্যে সবচেয়ে দামি মানুষ ছিলেন সাহাবী کرام। সাহাবায়ে কেরাম। একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয় আর অন্যদিকে সাহাবীদের পরের যুগ হলো তাবিঈদের যুগ, তাবিঈদের সমস্ত তাবিঈদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন আদনা থেকে আদনা কম মর্যাদার সাহাবীর পাল্লা দাম ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কারণে তাদের দাম? তাদের মধ্যে ঈমান এবং তাকওয়া ছিল বেশি, আমাদের চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি তাদের ঈমান, তাদের তাকওয়া ছিল। আমরা ঈমানদার দাবি করি, মুত্তাকি দাবি করি, কিন্তু সাহাবায়ে কেরামরা, জলিলুল কদর সাহাবী যারা ছিলেন, তারা নিজেরা ঈমানদার দাবি করার সাহস পাইতেন না। সুবহানাল্লাহ। এত ভয় করতেন।
হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিখ্যাত সাহাবী ছিলেন। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন বলতেন নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে যখন দেখা হলো, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর সিদ্দিক একটু দাঁড়ান, আমি তো হালাক হয়ে গেছি, আমি তো মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর সিদ্দিক বললেন, কি কারণে এমন কথা আপনি বলতেছেন, এমন ধারণা পোষণ করতেছেন? আপনি মুনাফিক হয়ে গেছেন, আপনি হারাম হয়ে গেছেন, এটা কেন আপনি বলতেছেন? হযরত হানজালা তখন বললেন, আবু বকর সিদ্দিক, আমি যখন নবীজির দরবারে থাকি তখন আমার হালাত এক রকম থাকে, তখন আমার মধ্যে যে জজবা থাকে, আমি যখন বাড়িতে চলে যাই তখন আমার ঈমান আমলের জজবা ওরকম থাকে না। নবীজির দরবারে যখন আমি থাকি তখন আমার হালাত একরকম, আর বাসায় গেলে হালাত অন্যরকম। এই জন্য আমার ভিতরে সন্দেহ আমি মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে তো এমন অবস্থা আমারও হয়, আমিও তো মুনাফিক হয়ে গেছি, আমিও তো মনে হয় মুনাফিক হয়ে গেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা যে তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? আমরা তো এই ব্যাপারে আলোচনা করতেছি যে নবীর দরবারে যখন থাকি তখন আমাদের অবস্থা একরকম থাকে, আমরা যখন নবীর দরবার থেকে বের হয়ে আসি, বাসা বাড়িতে আসি, তখন আমাদের হালাত অন্যরকম হয়ে যায়, আমাদের জজবা ঈমানের অবস্থা ওইরকম থাকে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে তো আমিও, আমার অবস্থা এরকম, আমিও তো মুনাফিক হয়ে গেছি মনে হয়। সবাই তখন নবীজির দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা বলেন নাফাকা হানজালা, আবু বকর বলে নাফাকা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু বলে নাফাকা ওমর। ইয়া রাসূলুল্লাহ, হানজালা মুনাফিক হয়ে গেছে, আবু বকর মুনাফিক হয়ে গেছে, ওমর মুনাফিক হয়ে গেছে। নবীজি বললেন, তোমরা কি কারণে বলতেছো? তখন বলল যে এই অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যতক্ষণ থাকি ততক্ষণ আমাদের ঈমান এবং তাকওয়া ভালো থাকে, তখন আমাদের ঈমানের অবস্থা ভালো থাকে। আপনার দরবার থেকে যখন দূরে চলে যায়, অন্যত্র যখন চলে যায়, বাসা বাড়িতে যাই, কাজকর্ম করি, ব্যবসা বাণিজ্য করি, তখন আমাদের ঈমানের অবস্থা আরেক রকম মনে হয়, দিলের অবস্থা পাল্টে যায়। নবীজি বলেন, আমার দরবারে যখন তোমরা থাকো, তোমাদের যদি এক অবস্থা থাকতো, সব সময় যদি একই অবস্থা থাকতো, তাহলে তো ফেরেশতারা তোমাদের সঙ্গে মুসাফাহা করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনের অবস্থা এরকম হতেই পারে, যখনই এরকম অবস্থা হবে তখন সাথে সাথে আবার তোমরা ঈমানের উপরে, তাকওয়ার উপরে মজবুত থাকবা। তো সাহাবায়ে কেরামরা তাদের যারা জান্নাতের খুশখবরি পেয়েছেন আল্লাহর তরফ থেকে, হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, ওনার মর্যাদা কেমন ছিল? উনি কি যেন তেন সাহাবী ছিলেন না। নবীজি বলেছেন, এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। সেই আবু বকরের অবস্থা এরকম, উনি নিজেকে এরকম মনে করেন, না জানি আবু বকর মুনাফিক হয়ে গেছে, অথচ ওনার মর্যাদা কেমন। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, নবীজির পরে খলিফা ছিলেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো ওনার দরবারের একটা সিস্টেম ছিল, ওনার রাজ দরবারের একটা প্রসিডিউর ছিল যে ওনার এলাকায় যত অসহায় মানুষ থাকতো, অসহায় বৃদ্ধা, নারী, পুরুষ অথবা বিধবা, তাদের একটা লিস্ট ওনার রাজ দরবারে থাকতো। স্বেচ্ছায় তারা ওই লিস্ট ধরে ধরে ওই অসহায়দের বাসায় গিয়ে কাজ করতো, তাদের কাজকর্ম করার কেউ ছিল না। এই জন্য এক একজন সাহাবী এক একজনের বাসায় গিয়ে ওই নাম দেখে দেখে কাজ করত।
হযরত ওমর যখন লিস্ট দেখলেন তখন মনে মনে ভাবলেন যে আমিও একজন অসহায় নারী অথবা বৃদ্ধা অথবা অসহায় কোন মানুষের খেদমত করব। তো তিনি ওই লিস্টটা পড়লেন, দেখলেন যে কোথাও ফাঁকা নাই, একটা নামের জায়গায় ফাঁকা আছে। একজন বৃদ্ধা মহিলা, অসহায় বৃদ্ধা মহিলা, তার খেদমতের জন্য কেউ নিজেকে বরাদ্দ করে নাই, ওই নামটা খালি আছে। তিনি ওই নাম ধরে ওই বৃদ্ধার বাসায় গেলেন। ভোরবেলা ফজরের আজানের সময় ওই বৃদ্ধার বাড়িতে গেলেন কাজ করার জন্য। বাড়ি থেকে বৃদ্ধাকে বললেন, ও গো বৃদ্ধা, আমি আপনার কাজকর্ম করার জন্য এসেছি, আপনার খেদমত করার জন্য এসেছি। আপনার যদি কোনো কাজকর্ম থাকে আমাকে দেন, আমি করে যাব। বৃদ্ধা বললেন, সব সময় এই কাজগুলো যিনি করেন, একটু আগে ওই কাজগুলো করে তিনি চলে গেছেন, আর কোনো কাজ আমার বাকি নাই। হযরত ওমর ফিরত আসলেন। পরের দিন ওমর তখন ভাবলেন, হয়তো আমার দেরি হয়ে গেছে, দেরি হওয়ার কারণে অন্য কেউ কাজ করে ফেলেছে, আমি পরের দিন তাড়াতাড়ি যাব কাজ করার জন্য। হযরত ওমর ফজরের আগেই চলে গেলেন বৃদ্ধার বাসায়, গিয়ে বললেন, মা, আমি আপনার কাজ করতে এসেছি। ওই বৃদ্ধা ঘর থেকে জবাব দিল, প্রতিদিন যিনি এই কাজগুলো করেন তিনি ইতিমধ্যে এই কাজ করে চলে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজ ফাঁকা নাই। হযরত ওমর পরের দিন ভাবলেন, আরো তাড়াতাড়ি আমি যাব। পরের দিন হযরত ওমর তাহাজ্জুদের সময় চলে গেলেন। তাহাজ্জুদের ওয়াক্ত যখন হইছে, ওই সময় বৃদ্ধার বাসায় গেলেন কাজ করার জন্য। গিয়ে আওয়াজ দিলেন, মা, আপনার কাজ করার জন্য আমি এসেছি। বৃদ্ধা আগের মতো জবাব দিলেন, প্রতিদিন এই কাজগুলো যিনি করে যান ইতিমধ্যেই তিনি কাজকর্মগুলো করে চলে গেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমরের একবার টনক লড়লো, কে এমন ব্যক্তি যে আমি একদিনও কাজ করার সুযোগ পাই না, উনি কে? আমার কাজ করার দরকার নেই, তাকে আগে দেখতে হবে। উনি পরের দিন এক জায়গায় বৃদ্ধার রাস্তার পাশে এক জায়গায় উনি গোপনে বসে রইলেন। ওনার ইচ্ছা হলো দেখবেন কে প্রতিদিন আয়সা এরকম তাড়াতাড়ি কাজ করে যায়। পরের দিন হযরত ওমর গেলেন, লুকিয়ে থাকলেন, দেখলেন একজন চাদর মুড়ি দিয়ে আসতেছে। আমরা বলে তো ভয় পাইতাম। তিনি সালাম দিলেন, আপনি কে? তখন দেখা গেল চাদর মুড়ি দিয়ে যিনি আসতেছেন তিনি আর কেউ না, তিনি স্বয়ং খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক সারা দিন রাষ্ট্রীয় কাজকর্ম করার পরে তাহাজ্জুদ নামাজ তো অবশ্যই পড়েন, রাতের একটা অংশ 2 ঘন্টা 3 ঘন্টা আল্লাহ তাআলার সান্নিধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। তারপরে আবার প্রতিদিন এত ব্যস্ততার মধ্যেও একজন বৃদ্ধার বাসায় তিনি কাজ করার জন্য যান। কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর দেখলেন ওনার পায়ের মধ্যে স্যান্ডেল নাই, খালি পায়ে তিনি আসতেছেন। জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার পায়ের জুতা কোথায়? পায়ে তো জুতা নাই, খালি পায়ে কেন আসলেন? কঙ্কর অথবা পাথরের আঘাত লেগে পায়ে আপনি ব্যথা পাবেন, খালি পায়ে কেন আসলেন? আপনার কি কোনো জুতা স্যান্ডেল নাই? আবু বকর সিদ্দিক বললেন, আমার জুতা স্যান্ডেল আছে, আমি খালি পায়ে আসছি এই জন্য আমার খরমের আওয়াজে কোনো মানুষের যেন ঘুমের ডিস্টার্ব না হয়, সুবহানাল্লাহ, এই জন্য আমি খালি পায়ে এসেছি। ওমরে ফারুক বললেন, খলিফাতুল মুসলিমিন, এইভাবে যদি সারা দিন রাষ্ট্রীয় কাজকর্ম করার পরে রাতের অন্ধকারে মানুষের বাসায় কাজ করার জন্য যান, তাহলে আমাদের জন্য এটা কষ্টকর হয়ে যাবে, পরবর্তী খলিফাদের জন্য এই কাজগুলি আরো কষ্ট হয়ে যাবে, আমরা থাকতে কেন আপনি আসলেন? ওমর, আমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব? এই অসহায় বৃদ্ধা তার কোনো খোঁজ খবর নিয়েছো কিনা, এটা যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে
আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? ভাবতে পারেন একজন খলিফা হয়ে সারাদিন রাষ্ট্রীয় কাজকর্ম করার পরে রাতের অন্ধকারে মানুষের বাসায় স্বেচ্ছায় কাজ করার জন্য যায়। আল্লাহ তাআলা কেমন মর্যাদা ওনাকে দিয়েছেন যে জান্নাতের আটো দরজা ওনাকে ডাকবেন। হযরত আবু বকর সিদ্দিক একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কে আছে যাকে জান্নাতের আটো দরজা ডাকবেন, ডাকাডাকি করবে? একজন আছে, তিনি হচ্ছেন তুমি আবু বকর। আবু বকরকে জান্নাতের আটো দরজা ডাকবে এমন মর্যাদা সম্পন্ন ব্যক্তি যিনি 1 নম্বর জান্নাতের সুসংবাদ পেয়েছেন। নবীজি যার নাম 1 নম্বর বলেছেন আবু বকর জান্নাতি, এরপরে বলেছেন ওমর জান্নাতি। তারা নিজেকে কি মনে করতেন? এত উঁচু দরজা, আমাদের চাইতে কোটি কোটি গুণ ঈমান এবং তাকওয়া তাদের বেশি থাকা সত্ত্বেও তারা নিজেদেরকে এত তুচ্ছ এবং ছোট মনে করতেন। আর আমাদের কি হালাত? একজন সাহাবীর মর্যাদা নবীজি বলেছেন, খায়রুল কুরুনি করনি। যে হাদিসটি আমি তেলাওয়াত করি, সমস্ত খতিবরা জুমার দিনে এই হাদিসটা তেলাওয়াত করে দেখবেন, খেয়াল করে শুনবেন। খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেছেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, আমার জামানা। অর্থাৎ সাহাবীদের জামানা ছিল সর্বশ্রেষ্ঠ জামানা। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবীদের পরে যারা সাহাবীদেরকে দেখেছে। সাহাবী কারা? যারা ঈমানের সাথে এক মুহূর্তের জন্য হলেও নবীজির সাক্ষাৎ লাভ করেছেন, তারা হলেন সাহাবী। আর সাহাবীদেরকে যারা দেখেছে, যারা নবীকে দেখার সুযোগ পায় নাই, যারা সাহাবীদেরকে দেখেছে তারা হলো তাবী। নবীজি বলেছেন, এর পরের যুগ সর্বশ্রেষ্ঠ যুগ তাবীদের যুগ। তাবীদের যুগের পরে সর্বশ্রেষ্ঠ যুগ হলো তাবীদের যুগ, যারা তাবীদেরকে দেখেছে। এই তিনটা যুগের কথা নবীজি বলেছেন। সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে তাবীদের যুগ, মানে সাহাবীদের পরের যুগ, এরপরে তাবীদের যুগ, তাবীদের পরের যুগ। তো জমানা আমরা যত নবী থেকে দূরে যাচ্ছি তত মানুষের মূল্য কমতেছে, মানুষের দাম কমতেছে, মানুষের আমল তত কমতেছে, ঈমান আমল তত দুর্বল হইতেছে। এত দুর্বল যে ওই যে ফিলিস্তিনিরা চিৎকার করতেছে, তাদের আওয়াজ, চিৎকারের আওয়াজ আমাদের কানে আসে না। আমরা গুনাহ করে করে আমাদের কানগুলো এত নষ্ট করে ফেলেছি, চোখ এত নষ্ট করে ফেলেছি, দেখেও আমরা দেখি না। আমরা তাদের আর্তনাদ আমরা শুনি না। এত দুর্বল ঈমান আমাদের হয়েছে। অথচ আশেপাশে কত মুসলিম রাজা বাদশারা বাস করে, তাদের কর্ম করে ওই বিভৎস দৃশ্যগুলো তারা দেখেও দেখে না, তাদের আওয়াজ তারা শোনে না। কি বলেন? আল্লাহ তাআলার কাছে প্রায় 200-250 কোটি মুসলমান পৃথিবীতে থাকা সত্ত্বেও সামান্য কিছু ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে। কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা মুসলমানদেরকে যেভাবে মারতেছে, মুসলমান শুধু তাকায় দেখে। অথচ নবীর সাহাবীরা কেমন ছিলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবীদের গুণাবলী, সাহাবীদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। সাহাবীরা কেমন ছিলেন? তারা ছিলেন আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপর তারা ছিলেন শক্ত, ভয়ঙ্কর ছিলেন কাফেরদের জন্য তারা। হযরত উমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন, উমরের নাম শোনার সাথে সাথে সেই পৃথিবীর কাফের মুশরিকরা, ইহুদি নাসারারা থরথর করে কাঁপত। আজকে যদি একজন সাহাবী বেঁচে থাকতেন,
তাহলে এই দৃশ্য কি সহ্য করতে পারতেন? সহ্য করতে পারতেন না। তারা ছিলেন কাফেরদের জন্য শক্ত, বজ্র কঠিন ছিলেন কাফেরদের জন্য। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপর তারা ছিলেন প্রভাবশালী, ভয়ঙ্কর, শক্ত। আর এখন উল্টা হইছে, উল্টা। কাফেরদের সঙ্গে হলো দুস্তি, আর মুসলমান পরস্পরের সাথে শক্ত এবং কঠিন। কি বলেন? মুসলমানকে বরদাস্ত করে না ক্ষমতার লোভে, রাজনৈতিক কারণে এবং ক্ষমতার কারণে। অথচ ওরা আত্মনাদ করতেছে, ওয়ালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আয়াত, এটা তরজমা শুনেন শুধু আপনারা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও পৃথিবীর মুসলমানরা, তোমরা কিভাবে ঘুমিয়ে আছো? কিভাবে তোমরা এই দৃশ্যগুলো তোমরা সহ্য করো? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে কেন যুদ্ধের ঝাঁপিয়ে পড়ো না? ওয়াল মুস্তাযআফুনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ফিলদানি আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহি ক্বরিয়াতি যালিমি আহলুহা। অথচ আবাল বিদ্যা বনিতা তারা চিৎকার দিয়ে আহাজারি করতেছে, যে আল্লাহ একজন আমাদের জন্য, উমরের মতো একজন নেতা আপনি আমাদের জন্য পাঠান, যার নেতৃত্বে আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, মুসলমানদেরকে আমরা রক্ষা করব। এই যে আমার কথাগুলোর সাথে কোরআনের আয়াতের তরজমা আপনি একটু মিলিয়ে দেখেন। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হলো তোমাদের? আল্লাহ বলতেছে, কেন আল্লাহর পথে লড়াই করো না, সংগ্রাম করো না? তোমাদের ওই সকল মুসলিম ভাই বোনদের জন্য, আবাল বিদ্যা বনিতার জন্য, শিশুদের জন্য, নারীদের জন্য আল্লাহ বলছে না, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাযআফুনা, যারা পৃথিবীতে দুর্বল, ওয়াল মুস্তাযআফুনা মিনার রিজালি ওয়ান নিসাই, যে সকল পুরুষরা, নারীরা, শিশুরা, বৃদ্ধরা, আবাল বৃদ্ধ বনিতা যারা কাফেরদের জুলুমের শিকার হয়ে আত্মচিৎকার করতেছে, তাদের সাহায্যের জন্য কেন তোমরা লড়াই করো না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আজকে পৃথিবীর দৃশ্য, মুসলমান আশেপাশে রাজা বাদশাহ তাকায় তাকায় শুধু দেখে, কারণ তাদের দুস্তি হলো কাফেরদের সাথে, ইহুদি না খ্রিস্টানদের সাথে, আর দুশমনী হলো মুসলমানদের সাথে। অথচ আল্লাহ নবী, আল্লাহ তাআলা কোরআনে বলেন সাহাবীদের বৈশিষ্ট্য, তারা হলেন আশিদ্দাউ আলাল কুফার। কাফেরদের জন্য তারা ছিলেন ভয়ঙ্কর, খুব শক্ত প্রকৃতি। রুহামা উবাইনাহুম, তারা পরস্পরের জন্য ছিলেন সহমর্মিতার ভাব, পরস্পরের জন্য তারা সহমর্মিতা এরকম দেখাইতেন, একজন আরেকজনকে সহযোগিতা করতেন, একজন আরেকজনের প্রতি দয়া, ভালোবাসা, মহব্বত নিয়ে তারা বসবাস করতেন। আর এখন হইছে উল্টা। আল্লাহ নবীর একজন আদনান বলতেছিলাম, সাহাবীর মূল্য এত যে সমস্ত একজন সাহাবী যিনি এক মুহূর্তের জন্য ঈমানের সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ লাভ করেছেন, তার মর্যাদা এত বেশি, যেমন নাকি হযরত ওয়াহশী অনেক পরে ঈমান এনেছেন, হযরত তামিমে দারি অনেক পরে ঈমান এনেছেন, অল্প সময়ের জন্য আল্লাহর নবীর সাক্ষাৎ তারা পেয়েছেন। এই ওয়াহশীর যে মূল্য, ওয়াহশী ছিলেন এমন একজন সাহাবী, ওই ওয়াহশী যখন ঈমান গ্রহণ করলেন, ঈমান গ্রহণের পরে আল্লাহর নবীর দরবারে তিনি আসতেন। আল্লাহর নবী বলতেন, ওয়াহশী তুমি কিছু মনে করো না, তুমি ঈমান এনেছো, আল্লাহ তাআলা তোমার পিছনের জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু তুমি আমার কাছে বেশি আইছো না, তুমি আমার কাছে আমার সামনে আইছো না। কারণ ওয়াহশী নবীর আপন চাচা হযরত হামজাকে শহীদ করেছিলেন। শুধু শহীদই করে নাই, তার দেহটাকে ক্ষতবিক্ষত করেছেন। উনি তো তখন বুঝতে না ছিলেন কাফের। আল্লাহ তাআলা ওনাকে ঈমানের দৌলত ওনাকে আল্লাহ তাআলা পরে দান করেছেন। ওয়াহশী তুমি ঈমান এনেছো,
আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিয়েছেন, কিন্তু তুমি যদি আমার দরবারে আসো, তো আমি যদি তোমাকে দেখি, তাহলে ওই আমার চাচার ওই বিভৎস ক্ষতবিক্ষত দেহটা আমার সামনে ভেসে ওঠে, আমি কষ্ট পাই, আমি কষ্ট পাইলে তোমার ক্ষতি হবে। কে বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন, সাল্লাম। আমি কষ্ট পাইলে তোমার কি হবে? ক্ষতি হবে। তুমি আমার সামনে আইসো না। কি কষ্টের কথা এটা, চিন্তা করেছেন? সাহাবীরা নবীকে না না দেখে পারে? সাহাবীরা সব বরদাস্ত করতে পারে, নবীর দরবার থেকে তারা এক মুহূর্ত তারা থাকবে না, নবীর চেহারা তারা দেখবে না, নূরানি চেহারা দেখবে না, এটা তারা সহ্য করতে পারতে না। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক বলতেন যে এই দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো তিনটা জিনিস। হযরত আবু বকর সিদ্দিক বলেন, এই দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় কয়টা জিনিস ভাই? তিনটা জিনিস। তিনটা। এর মধ্যে একটা হলো আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার তিনটা প্রিয় জিনিসের মধ্যে একটা প্রিয় হলো আমি আমার নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকিয়ে থাকি, আমার কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আমি দেখলাম। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় শ্রেষ্ঠ জিনিস আর কিছু নাই, এর চেয়ে বড় আনন্দের জিনিস আর কিছু নাই। আমার নবীর চেহারার দিকে যখন আমি তাকিয়ে থাকি, কিছু জিনিস আছে যদি আপনি শুধু তাকিয়ে থাকেন, শুধু নেকি আর নেকি, কয়েকটা জিনিস আছে দুনিয়ার মধ্যে কয়েকটা বস্তু এমন আছে, যদি আপনি শুধু তাকিয়ে থাকেন, আপনার আমলনামার মধ্যে কোটি কোটি নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাকিয়ে থাকবেন, কোন দোয়া কলমা পড়ার দরকার নাই, কোরআন তেলাওয়াত করার দরকার নাই, তাসবিহ পড়ার দরকার নাই, শুধু তাকিয়ে থাকবেন, এতেই নেকি, এতেই সওয়াব। এর মধ্যে একটা হলো বাইতুল্লাহ শরীফ। কাবা বাইতুল্লাহ। বাইতুল্লাহ শরীফ। আলহামদুলিল্লাহ। একটা হলো কাবা বাইতুল্লাহ দিকে তাকিয়ে থাকবেন, নেকি আর নেকি, চোখে পলক পড়বে না, এত ভালো লাগবে। আরেকটি কি? পিতা মাতার চেহারার দিকে যদি কেউ রহমতের নজরে তাকায়, কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। কেউ যদি আব্বা আম্মার দিকে মহব্বতের দৃষ্টিতে, ভালোবাসার নজরে একবার তাকায়, তাহলে আল্লাহ তাআলা যে সন্তান তার বাবা মার দিকে মহব্বত ভালোবাসার নজরে একবার তাকাইলো, আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী এই হাদিস শোনার পরে এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি তার বাবা মার দিকে দৈনিক 100 বার মহব্বত এবং ভালোবাসার নজরে তাকায়, তাহলে কি হবে? নবী বলেন 100টা কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বাবা মাকে ভালোবাসার কথা বলছেন আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরে 2 নম্বরে বলেছেন পিতা মাতার কথা। 1 নম্বর আমার ইবাদত করবে, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, কারো সামনে মাথা নত করবে না। 2 নম্বর তোমার পিতা মাতার খেদমত করো। কালকে না পরশু একজন আমাকে দেখাইছে একটা ভিডিও, এটা আমি আসলে দেখতে চাই নাই, আমার কাছে খারাপ লাগছে। এক বৃদ্ধ, দেখছেন আপনারা অনেকে না, সে তার সন্তানরা তার দায়িত্ব নিতে চায় না, সবার কাছ থেকে নিরাশ হয়ে তিনি কোথায় যাবেন, কারো কাছে তিনি আশ্রয় নাই, তার কোন ছেলের কাছে মেয়ের কাছে তার কোনো আশ্রয় নাই, কেউ তাকে খাবারও দেয় না। অথচ তিলে তিলে রক্ত পানি করে সন্তানদেরকে তিনি মানুষ করেছেন। এই সন্তান এখন বাবার দায়িত্ব নিতে রাজি নাই, তার স্ত্রী মারা গেছে কিছুদিন আগে। এই ব্যক্তি চলন্ত ট্রেনের নিচে তিনি তার মাথা দিয়ে আত্মহত্যা করেছেন, যদিও আত্মহত্যা মহাপাপ। কি বিভৎস অবস্থা। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন প্রফেসর, নামটা আমি ভুলে গেছি, এক ছেলে থেকে আমেরিকা, আরেক ছেলে থেকে অস্ট্রেলিয়া, আরেকটা মেয়ে আছে, সেও মনে হয় তার জামাই অনেক ধনী ফ্যামিলির, ধনী মানুষ, কারো কাছে তার ঠাঁই নাই। ওই বৃদ্ধ এখন বৃদ্ধাশ্রমে থাকেন, ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির
প্রফেসর, Professor। এখন থাকে হলো বৃদ্ধাশ্রমে। বড় ছেলের কাছেও তার আশ্রয় নাই। ছোট ছেলে আসছে, বাংলাদেশে আসছে, আসার পরে ওনার সঙ্গে দেখা করেছে, দেখা করে বললো, বাবা আমার তো বিয়ে ঠিক হয়েছে, অমুক দিন আমার বিবাহ, তুমি দোয়া করো। বৃদ্ধাশ্রমে গেছে বাবার কাছে এই খবরটা বলার জন্য ছেলে বিয়ে করলো, কিন্তু এটা বলে না যে তুমি চলো, তুমি আসো আমার বিয়ের মধ্যে। এখন তো বৃদ্ধাশ্রমের যুগ, এটা হলো কিয়ামতের আলামত, যে সন্তান নিজের ঔরস যার সন্তান উনি যখন বললেন যে আমার পেনশনের টাকা দিয়ে 21 লাখ টাকা দিয়ে আমি তাকে বিদেশ পাঠিয়েছি উচ্চ শিক্ষা লাভ করার জন্য, ছোট ছেলেকে। এই ছেলেদের কাছে এখন বাবার কি নাই? ঠাই নেই। কোনো কদর নাই, আশ্রয় নাই। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন, আমরা বলি আমিন। আমিন। তো সাহাবীদের কাছে, সাহাবীদের ঈমান ছিল, তাকওয়া ছিল আমাদের থেকে কোটি কোটি গুণ বেশি। তারা যে আমলটা ভালোবাসতেন, ওই আমলটা তারা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তারা করতেন, ছাড়তেন না। যেমন কারো কাছে কোরআন তেলাওয়াত ভালো, তিনি সব সময় কোরআন তেলাওয়াত করতেন। কারো কাছে জিকির ভালো, সব সময় জিকির করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন উনাকে যখন শহীদ করতে আসে, তখন উনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। উনার গর্দানে যখন তরবারি মারতেছে দুশমনরা, উনার স্ত্রী তরবারি ঠেকানোর জন্য হাত বাড়াইছে, উনার স্ত্রী 4টা আঙ্গুল কেটে জমিনে পড়ে গেছে। যখন দুশমনরা উনাকে উনার গর্দান কাটতেছে, তখন তিনি উনার নজরটা হলো কোরআন তেলাওয়াতের দিকে, কোরআন শরীফের দিকে উনার দৃষ্টি, উনার চোখের দৃষ্টি। এবং এই রক্তগুলি কোরআনের 5 পৃষ্ঠার মধ্যে পড়েছে। মুহাদ্দিসিন কিরাম বলেন যে কিয়ামতের দিন এই কোরআন ওনার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল কোরআনু, হাদিসের মধ্যে আসছে, আল কোরআনু আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবাদ। রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে আল্লাহ তাআলার দরবারে। সুবহানাল্লাহ। যে আল্লাহ এই ব্যক্তি যারা রোজা রেখেছে তাদের জন্য সুপারিশ করবে। এই ব্যক্তি দিনের বেলা পানাহার করে নাই, পানাহার ত্যাগ করেছে একমাত্র তোমার জন্য রোজা রেখেছে। পানাহার করার সুযোগ তার ছিল, প্রচন্ড পিপাসার মধ্যে এক ফোঁটা পানি সে খায় নাই। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তুমি তাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা রোজার সুপারিশ কবুল করবেন। আবার যারা সবসময় কোরআন তেলাওয়াত করে, আশিকে কোরআন, যারা কোরআনের আশিক, কোরআন তেলাওয়াত তার কাছে ভালো লাগে, কারণ কোরআন তেলাওয়াত হলো সর্বোত্তম ইবাদত। আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ তেলাওয়াত হলো, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন তেলাওয়াত। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য কোরআন তেলাওয়াত করবেন। কোরআন আপনার কবরেও থাকবে। কোরআন আপনার যখন নেকি বদি মাপা হবে, ওজন করা হবে মিজানের পাল্লায়, তখন কোরআন পাশেই থাকবে। কোরআন আপনাকে আল্লাহর জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আপনার সঙ্গ ত্যাগ করবে না। নবীজি বলেছেন যে কোরআন পড়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে, আল্লাহ তাআলা তার বাবা মাকে মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা যে আমলটা তারা পছন্দ করতেন, এটা কোনোদিন তারা ছাড়তেন না, মৃত্যু পর্যন্ত সেই আমলটা করতেন। আমরা তো আজকে যদি একটু তাহাজ্জুদ করি, কালকে আর পড়ি না। আজকে যদি একটু কোরআন তেলাওয়াত করি, কালকে আর খবর থাকে না। আজকে যদি একটু আমল করি, সকাল সন্ধ্যার আমল আছে না ভাই? মাগরিবের পরে কিছু আমল আছে, ফজরের পরে কিছু আমল আছে। আজকে করলাম, কালকে আর একটু করলাম না। এরকম যেন না হয় আজকে জামাতে নামাজ পড়লাম, কালকে আর জামাতে নামাজ পড়লাম না। সাহাবীদের জীবনে কোনদিন জামাত তাদের তরফ হয় নাই। প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন, আল্লাহর নবীর সুন্নাত মতো তারা চলতেন। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে যে দুমু ওয়াইন কল্লা, যে কোনো আমল ছোট্ট হোক,
কিন্তু প্রতিদিন করো। আজকে করলা কালকে ছেড়ে দিলে এমন যেন না হয়। এই জন্য জমানা যত নবীর কাছ থেকে দূরে যাইতেছে তত বেশি মুসলমানদের অধঃপতন হইতেছে, ঈমান আমল নষ্ট হইতেছে। এই যে আগের মুসল্লিরা কেমন ছিল, বর্তমান মুসল্লিরা কেমন? আগে আমরা এখন যারা ঈমানদার দাবি করি, আমরা ঈমানদার দাবি করতে পারি। আগের মুসলমানদের ঈমান কেমন ছিল, এখনকার মুসলমানদের ঈমান কেমন, তাকওয়া কেমন? দিন যত যাইতেছে তত বেশি আমাদের মূল্য কমতেছে, তত বেশি আমাদের ঈমান আমল দুর্বল হইতেছে। এই অবস্থা থেকে ফিরে আসার জন্য নবীর সুন্নতকে আবার আঁকড়ে ধরতে হবে, নবীর সুন্নতের কাছে আবার আসতে হবে। সাহাবীদের ঈমানের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা ছিলেন সত্যিকার ঈমানদার। সাহাবীদের কথা আল্লাহ তাআলা বলেছেন এইভাবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা ছিলেন উঁচু পর্যায়ের সত্যিকার ঈমানদার এবং মুত্তাকি ছিলেন সাহাবীরা। কারণ তারা আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় করতেন না। এই জন্য লাহুম দারাজাতুন, তাদের জন্য হলো উচ্চ মর্যাদা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে উচ্চ মর্যাদা আছে। ওয়া মাগফিরাতুন, ক্ষমা আছে। তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। তাদের কিছু গুনাহ খাতা ছিল, কিন্তু তার কোনো সাহাবী গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে নাই। সমস্ত সাহাবীদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে ওয়া মাগফিরাতুন, তাদের জন্য ক্ষমা। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিক আল্লাহ তাআলার দরবারে। এই জন্য আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, সাহাবীদের ঈমান যেমন ছিল সেরকম তুমি ঈমানদার হও। সাহাবীদের মধ্যে যে গুণাবলী ছিল সেরকম গুণাবলী নিজের মধ্যে অর্জন করো, নিজের মধ্যে ফিট করো, নবীর সুন্নাত নিজের মধ্যে ফিট করো। তো যে কথাগুলি বললাম আল্লাহ তাআলা আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা যেন মুসলমানের প্রতি সহমর্মিতা দেখাবে, মুসলমানের হামদর্দি হবে, খায়েরকা হবে, কল্যাণ কামনা করবে। এটা হলো নবীর নির্দেশ। সেইভাবে যেন আমরা থাকতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দিন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।